ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 6 মাস অতিবাহিত হতে চলেছে। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নজিরবিহীনভাবে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতারাও গণপলায়ন করে বিদেশে, বিশেষ করে ভারতে অবস্থান করছেন। বিদেশে গিয়েও এক প্রকার আত্মগোপনে রয়েছেন তারা। আর যারা পালিয়ে যেতে পারেননি তাদেরকেও হয়তো গ্রেপ্তার হয়ে বিচারের সম্মুখীন হয়েছেন, নয়তো পালানোর উপায় খুঁজছেন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? তারা কি পারবে ঘুরে দাঁড়াতে? জুলাই আগস্ট ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ পারবে তার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে? এমন সব প্রশ্ন মাথায় রেখে সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা আওয়ামী লীগ কি আবার ঘুরে দাঁড়াতে পারবে শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, 2024 সালের 16 জুলাই সেদিন বিকেলে রংপুরে পুলিশের গুলিতে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হন, তখনও আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা ও মন্ত্রী আব্দুর রহমান তার অফিসে অনায়াসে বসে স্থানীয় এক কবির কবিতা পাঠ উপভোগ করছিলেন। সেই দিনের একটি ভিডিওতে দেখা যায়, আব্দুর রহমান চেয়ারে হেলান দিয়ে বসে তার ডান গালের উপর মুষ্টি রেখে নীরবে শুনছেন। পাঠ শেষে তিনি হালকা হাসি দিয়ে মন্তব্য করেন, দারুণ। কিছুক্ষণ পর একজন সহকারী যখন তাকে সাইদের হত্যার পর পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর জানায়, তিনি বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, ও কিছু হবে না, নেত্রী সামলে নেবেন। বাংলাদেশ জুড়ে যখন সহিংস পরিস্থিতি দ্রুত ছড়িয়ে পড়ছিল, তখন একজন মন্ত্রীর এমন স্বাভাবিক আচরণে বোঝা গিয়েছিল যে আওয়ামী লীগ মাঠ পর্যায়ে বাস্তবতা থেকে কতটা বিচ্ছিন্ন হয়ে গেছে। জুলাই অভ্যুত্থানের 5 মাস পরেও আওয়ামী লীগ পুনর্গঠনের লড়াই চালিয়ে যাচ্ছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়। দলের অভ্যন্তরে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে, একদিকে ক্ষমতাশীল না হওয়া প্রবীণ নেতারা আর অন্যদিকে মধ্যম স্তরের নেতা কর্মীরা, যারা মনে করেন দলকে ভুল থেকে শিক্ষা নিতে হবে। এই বিভাজন কিভাবে মোকাবেলা করা হবে তাই দলটির ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু এখনো অনেক আওয়ামী লীগ নেতা দায় এড়ানোর চেষ্টা করছেন। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক AFM বাহাউদ্দিন নাসিম গত 16 জানুয়ারি একটি অজানা স্থান থেকে আল জাজিরাকে ফোনে বলেন, আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, এটা শিগগিরই প্রমাণিত হবে। তবে তিনি স্পষ্ট করেননি তিনি কাকে অভিযুক্ত করছেন। বিশ্লেষকরা মনে করেন, এমন দাবি দলটির ব্যর্থতা স্বীকার করতে না পারা এবং জনগণের অসন্তোষ মোকাবিলায় অক্ষমতার পরিচায়ক। এর ফলে দলটির তৃণমূল কর্মীরাও বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। 2024 সালের 5 আগস্ট জনতার দল হাসিনার সরকারি বাসভবনের দিকে অগ্রসর হচ্ছিল। তখন প্রধানমন্ত্রী তার বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে পালিয়ে যান। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন সিনিয়র স্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরাকে বলেন, যখন এই নাটকীয় পালানোর দৃশ্য টিভিতে সম্প্রচারিত হচ্ছিল, তখনও আমি খুলনার রাস্তায় কিছু কর্মীর সঙ্গে ছিলাম। আমি স্থানীয় এমপির কাছে ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার ফোন বন্ধ ছিল। তখনই আমি নিজেকে প্রতারিত মনে করেছি। দেশ জুড়ে তৃণমূল কর্মীরা একই ধরনের অনুভূতি প্রকাশ করেছেন। অনেক সদস্য নীরব থাকলেও আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সহকারী সম্পাদক সামিউল বশির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সরব হয়েছেন। আল জাজিরাকে তিনি বলেন, কমিটেড কর্মীদের বছরের পর বছর ধরে উপেক্ষা করা হয়েছে। 2014 সালের পর থেকে সুবিধাবাদী ও স্থানীয় সংসদ সদস্যদের পরিবারের সদস্যরা তৃণমূল পর্যায়ের কাঠামো দখল করে নিয়ে এসেছে। এটি এই বিপর্যয় ডেকে এনেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ এখনো জুলাই আন্দোলন নামে পরিচিত ছাত্র নেতৃত্বাধীন গণজাগরণের সময় তাদের সরকারের কঠোর পদক্ষেপের জন্য আনুষ্ঠানিক কোনো ক্ষমা প্রার্থনা বা বিবৃতি দেয়নি। বরং উল্টো দেখা গেছে, সম্প্রতি ভারতের শীর্ষ দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, আওয়ামী লীগ ইসলামী সন্ত্রাসী ও সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থানের শিকার হয়েছে। তবে
দলের ঘনিষ্ঠ অনেকেই তার এই বক্তব্যের সঙ্গে একমত নন। প্রতিবেদনে বলা হয়, প্রবাস জীবন বা পুনরুত্থানের অভিজ্ঞতা শেখ হাসিনার জন্য নতুন কিছু নয়। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য হত্যার পর হাসিনা দীর্ঘ সময় ভারতে ছিলেন, কিন্তু 1981 সালে তিনি বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব নেন। দলের পুনর্গঠনে ও ক্ষমতায় ফিরে আসতে তাকে 21 বছর লড়াই করতে হয়েছিল। তবে বিশ্লেষকরা বলছেন এবার পরিস্থিতি ভিন্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসানুজ্জামানের মতে, আওয়ামী লীগ এখন গুরুতর নেতৃত্ব ও ভাবমূর্তির সংকটে পড়েছে। তিনি বলেন, ছাত্র নেতৃত্বাধীন এক রক্তক্ষয়ী আন্দোলন এবং সামরিক বাহিনীর সমর্থনে দল ক্ষমতাচ্যুত হয়েছে, আর শেখ হাসিনার নেতৃত্বের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ হাসিনা ছাড়া দলের পুনর্গঠন কঠিন হবে এবং অভ্যন্তরীণ বিভাজনও বাড়বে। দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াত উভয়ই বলেছে, গত জুলাই ও আগস্টে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার হতে হবে। তবে তারা বলেছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে। হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করা ছাত্র আন্দোলনটি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আরো কঠোর অবস্থান নিয়েছে। 25 জানুয়ারির এক পথসভায় অন্তর্বর্তী ইউনূস সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা ইউনূস বলেছেন, আমাদের লক্ষ্য হলো খুন, গুম ও ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা, সংস্কার বাস্তবায়ন ও সকল প্রো বাংলাদেশী রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন করা। এদিকে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির শিক্ষক এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য 4টি শর্ত উল্লেখ করেছেন। সেগুলো হলো, 16 বছরের শাসন আমলে বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা, শেখ হাসিনার পরিবারের কোন সদস্যকে আর নেতৃত্বে না রাখা এবং মানবতা বিরোধী অপরাধ সহ সকল নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় যেসব ব্যক্তি গণহত্যার জন্য সরাসরি দায়ী তাদের বিচার হতে হবে, যার মধ্যে শেখ হাসিনাও অন্তর্ভুক্ত। এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা যেতে পারে। প্রতিবেদনে বলা হয়, অনেক আওয়ামী লীগ কর্মী এখনো হাসিনার প্রতি আস্থা রাখেন, যদিও তারা মাঝে মাঝে তার পরিবারের ক্ষমতার অপব্যবহারের সমালোচনা করেন। বিদেশে থাকা সিনিয়র নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও টক শোতে কর্মীদের পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দাবি করছেন, ইউনূসের নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হতে চলেছে, যদিও এই বক্তব্য দলীয় কর্মীদের কাছে সেভাবে গ্রহণযোগ্য হচ্ছে না। এসব বক্তব্যের নিচে মন্তব্যের ঘরে আওয়ামী লীগের জুনিয়র কর্মীরা পাল্টা প্রশ্ন তুলছেন। তারা বলছেন, বিদেশের নিরাপদ আশ্রয় থেকে বক্তব্য দেওয়া সহজ, কিন্তু দেশে কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, সব মিলিয়ে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন এখন অনেক দূরের বিষয়। শিহাবুদ্দিন চৌধুরী, দ্য রিপোর্ট.লাইভ।